হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আজকের ভিডিওটা হবে ইন্টারভিউ ডিসকাশন রিগার্ডিং একটু ডিফারেন্ট। ভিডিওটা হবে যে অনেক কোশ্চেন থাকে যে আমাদের ফ্রেশার অনেকে আছে যে এক্সপিরিয়েন্স, তো কোশ্চেন কিরকম ধরতে পারে বা কোন কোন টপিক থেকে কোশ্চেন করতে পারে সেই জিনিসগুলো আমরা একটু ডিসকাস করব। এটা হেল্পফুল হবে যারা ফ্রেশার আছো আর যারা এক্সপিরিয়েন্সড আছো, সকলের জন্যই কিন্তু। ঠিক, তো ভিডিওটা না কেটে দেখবে, অনেক জিনিস আমরা ডিসকাস করবো, সেই জিনিসটা তোমাদের প্রত্যেকটা হেল্পফুল হবে। ওকে, দেখো, ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলে দিই। আমার যে প্রিভিয়াস যে ভিডিওটা ছিল, প্রিভিয়াস ভিডিওতে আমি এএমসি জেই ভার্সেস পিএসসি জেই কাট অফ অ্যানালাইসিসের একটা ভিডিও বানিয়েছি। সেখানে একটা কি বলতো, গুগল ফর্ম একটা আমি তোমাদের ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছিলাম, যে তোমরা তোমাদের যে জেনুইন যে মার্কসটা আসছে আফটার রিভাইজড অ্যান্সার কি সেটা তোমরা ফিল করো। তো ভাই, গুগল ফর্মে না তোমাদের নাম ডিসক্লোজ করতে বলেছি, না ফোন নাম্বার, না তোমাদের অ্যাড্রেস, না তোমাদের ব্যাংক ডিটেলস, জাস্ট তোমাদের জেনুইন যে মার্কসটা আসছে সেটা কোন রেঞ্জে সেই জিনিসটা আমি ফিল করতে বলেছিলাম তোমাদেরই হেল্পের জন্য, যাতে আমরা অ্যাকিউরেট চেষ্টা করি, যাতে অ্যাকিউরেট, ঠিক আছে, অ্যাকিউরেট কাট অফটা আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, কিন্তু কি দেখলাম যে ভিডিওটা 2000 ভিউ হয়ে গেছে, কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করেছে অ্যাপ্রক্স 400 স্টুডেন্ট। দেখো ভাই, এত কম স্টুডেন্ট যদি গুগল ফর্মটা ফিল আপ করো, তো আমরা আমরা কিন্তু অ্যাকিউরেট যে কাট অফটা হবে সেটা কিন্তু আমরা বার করতে পারবো না। আর এরকম হাওয়াতে বলে দেওয়া যাবে না যে যেরকম এতটা কাট অফ, তাহলে কি বলতো, কাট অফের একটা রেঞ্জ চলে আসবে, 10 থেকে 15 নাম্বার ডিফারেন্স রেঞ্জ চলে আসবে। আমি তোমাদের আগের ভিডিওতেই কিন্তু আলোচনা করেছিলাম। সেই জন্য তোমাদের বলেছিলাম যাতে কাট অফটা অ্যাকিউরেট বানাতে পারি, তোমাদেরই হেল্পের জন্য। এটাতে না আমার কোনো প্রফিট আছে, না এটাতে আমার কোনো লস আছে, জাস্ট তোমাদেরই জন্য বলেছিলাম যাতে আমরা অ্যাকিউরেট বানাতে পারি। কারণ কেএমসি জেই এর কাট অফটা বার করার আগেই আমরা একটা এরকমই ভিডিও দিয়েছিলাম, যাতে তোমরা কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছিলে, সেই অনুযায়ী আমি একটা অ্যাপ্রক্স কাট অফ বানিয়েছি। তো এটা যেহেতু অনেক স্টুডেন্টই দিয়েছো, সিটটাও অনেক বেশি থাকে, নাম্বার অফ স্টুডেন্ট যেটা কল করবে ইন্টারভিউ এর জন্য সেটা অ্যাপ্রক্স 3000 এর বেশি হবে। তাহলে আমাদের গুগল ফর্মটা যদি মোটামুটি একটা ভালো রেসপন্স পাওয়া যায়, তাহলে আমরা কি একটা অ্যাকিউরেট কাট অফ কত সেটা কিন্তু আমরা বার করতে পারবো ভাই। তো সেই জিনিসটা তোমাদের রিকোয়েস্ট করেছিলাম, তোমরা করেছো দেখছি, যারা রেগুলার ভিউয়ার আছো তারা অবশ্যই করেছো। কিন্তু এখনো দেখেছি যে 2000 ভিউ হওয়ার পরও 400 জনের মতো মোটামুটি গুগল ফর্ম ফিল আপ করেছো। এখনো যারা এই ভিডিওটা দেখছো, গুগল ফর্ম এখনো যারা ফিল আপ করোনি ফর্মটা, তাদের আমি কিন্তু আবারও ডিসক্রিপশন ডিসক্রিপশনে আমি কিন্তু গুগল ফর্মটা দিয়ে দেবো। এবং কমেন্ট সেকশনেও কিন্তু অনেকে ডিসক্রিপশন খুঁজে পায় না, তো কমেন্ট সেকশনে কমেন্টেও কিন্তু আমি কমেন্টটা পিন করে দেবো, যে গুগল ফর্মটা যারা এখনো ফিল আপ করোনি তারা যদি ফিল আপ করে দাও, তাহলে তোমাদেরই সুবিধার্থে কিন্তু আমরা অ্যাকিউরেট কিরকম ফাইনাল যেটা কাট অফ হতে পারে সেটা কিরকম হতে পারে রিটেনের, সেটা কিন্তু আমরা একটা আলোচনা করে নিতে পারি। ইটস ডিপেন্ডস অল অফ ইউ। ওকে ভাই, চলো। তো ফার্স্ট অফ অল দেখবো আমরা ফ্রেশার, আর একটা দেখবো এক্সপিরিয়েন্স স্টুডেন্ট। দেখো ভাই, ফ্রেশার স্টুডেন্টদের কি, যে তোমাদের সব সাবজেক্টিভ কোশ্চেন, যেটা তোমার ইন্টারভিউয়ে করার কোশ্চেন যে টেন্ডেন্সি, সেটা কিন্তু 80% থাকায় তোমাদের ফিল্ড রিলেটেড কোশ্চেন কিন্তু খুবই কম ধরবে, যেগুলো এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আলাদা হবে। এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের কি
ফিল্ড রিলেটেড যেসব কাজ তোমরা বলবে যে আমি এই রিলেটেড কাজ করেছি, সেখান থেকে মোটামুটি তোমরা ধরবা 70 to 80% কোশ্চেন এদিক থেকে জেনারেলি করে থাকে। ঠিক, তোমাদের থিওরি থেকে হয়তো এখানে যদি 70% কোশ্চেন করে, 30% কোশ্চেন কিন্তু তোমাদের থিওরি থেকে করবে। আদার্স সেটা কিরকম হবে আমি জিনিসটা বলে দিচ্ছি। ধরো প্যানেল ইন্টারভিউ প্যানেল হয়, এখানে যে বোর্ডে এখানে লোক বসে থাকবে, তোমার এখানে চেয়ারে তুমি বসে থাকলে এখানে মিনিমাম 3 জন থাকবে। তো হতে পারে কেউ একজন একটা ফিল্ডের এক্সপিরিয়েন্স, সে হতে পারে কোনো এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর টিচার, বা এখানে হতে পারে সয়েল মেকানিক্স এর টিচার। তখন কি করবে, সে তোমার ফিল্ড যাই থাকুক না কেন, তখন তিনি তার ফিল্ড থেকেই কোশ্চেনটা করতে হয়, জেনারেলি করে থাকে। সেই জন্য এই জিনিসটা হয়। বেশিরভাগ কি হয়, কখনো এক্সপিরিয়েন্স স্টুডেন্ট হলে তাদেরকে মেজর যে কোশ্চেনটা সেটা তোমাদের ফিল্ড রিলেট করতে থাকে। আর ফ্রেশার কোর্স যারা ছেলে হয় তাদের তোমাদের সব বিষয়, তোমাদের বেসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের আইডিয়া কিন্তু থাকা দরকার ভাই, কারণ যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে। ঠিক, এখন আসি এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের যে ফিল্ড রিলেটেড বলতে কি বোঝায় দাদা, দেখো তোমরা বলবে যে এই ফিল্ডে যে ফিল্ডে কাজ করছো, সেই ফিল্ডে কি কি কাজ করেছো সেই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। সেই কাজ থেকে কোশ্চেন করবে। সাপোজ ধরো কেউ একজন রোডসে কাজ করে, রোডসেই কাজ করে, রোডসে তখন বলবে ফ্লেক্সিবল পেভমেন্ট অর রিজিড পেভমেন্ট, সাপোজ কোশ্চেন করতে পারে। এখন কি হয়, জেনারেলি যারা জব করতে থাকে শেখার ইচ্ছা যদি কম থাকে, তাহলে কি হয়, ফ্লেক্সিবল একটা কি, যা তোমার সাথে শুধুমাত্র থিকনেস চেক করে দিলেও হয়ে গেল। কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্ট রিজিড পেভমেন্টের অ্যাকচুয়াল কোড কি বলছে, কোড অনুযায়ী কিরকম হয়, কোড অনুযায়ী লেয়ার গুলো কিরকম, যে মিনিমাম কোনো লেয়ারের মিনিমাম থিকনেস কতটা হওয়া দরকার, ম্যাক্সিমাম থিকনেস কতটা দিতে পারো একটা লেয়ারে ম্যাক্সিমাম কত লেইং করতে পারবে, ভাইব্রেটর কিরকম ভাবে ইউজ করা হয়, সয়েল কম্প্যাক্টর কিরকম ভাবে ইউজ করতে হয়, আমরা ক্যাম্বার কেন দিই, সুপার এলিভেশন কেন দিই, জাস্ট এখানে রোডস এর কথা বলছি। সেরকমই বিল্ডিং এর ক্ষেত্রেও যারা করছো, প্রত্যেকটা জিনিস কিন্তু যে জিনিসটাই করছো সেই জিনিসটা কেন হয় সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। যখন তুমি এক্সপিরিয়েন্স স্টুডেন্ট হিসেবে যাচ্ছ, তখন যে ইন্টারভিউয়ার আছে সে চাইবে যাতে তুমি সবকিছু জেনে থাকো। জব করছো তো সবকিছু জানো, মিনিমাম টুকু জানো, সেই জিনিসটা ওনারা এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে ধরে নেবে যে তুমি এই জিনিসটা জানো। এবার তুমি যদি সেই জিনিসটা না জানো, তাহলে সেটা কিন্তু তোমার ফল্ট হয়ে গেল, নেগেটিভ পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, হতে পারে তুমি সেই জিনিসটা প্র্যাকটিক্যালি করোনি, কিন্তু যেহেতু তুমি অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার আছো, তোমার সেই জিনিসটার সম্বন্ধে নলেজ থাকা কিন্তু মাস্ট, জরুরি। সাপোজ একটা কথা, তুমি কোনো বিল্ডিং বা রোডসেরই জব করলে, বিল্ডিং বা রোডসেরই জব করলে, তো সাপোজ কি হলো, তোমরা কিউব টেস্ট তুমি সাইটে করে থাকো আর না করে থাকো, তুমি যখন অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার জব করছো, তোমাকে কিউব টেস্ট জানা মাস্ট, জানতেই হবে। জাস্ট এটা একটা এক্সাম্পল। দ্যাটস, আমি এটাই বোঝাতে চাইছি যে তোমরা যে ফিল্ডে কাজ করছো, যে ফিল্ডে যে কাজটাই করছো না কেন, সেই কাজটার সম্বন্ধে একদম অথেন্টিক নলেজ তোমাদের থাকা দরকার। সেটা তুমি অ্যাজ পার স্পেসিফিকেশন কাজ করিয়েছো কি না করিয়েছো ডাজ নট ম্যাটার, কিন্তু অ্যাকচুয়াল স্পেসিফিকেশনটা কি ওই কাজটার, যেটা করেছো সেটা কিন্তু তোমাদের জানা অবশ্যই দরকার। ঠিক, ফ্রেশারদের কাছে চলে আসি এখন। ফ্রেশারদের কি প্রত্যেকটা সাবজেক্টের বেসিক জিনিসগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। সেটা জাস্ট এমসিকিউ তোমরা পড়েছো, এমসিকিউ হিসেবে না, জিনিসটা ডেপথে জানতে হবে। সাপোজ তোমাকে বললো যে কম্প্যাকশন অ্যান্ড কনসোলিডেশনের মধ্যে ডিফারেন্সটা কি, তখন একটা বলবে কম্প্যাকশন টাইম ডিপেন্ডেন্ট নয়। এই জিনিসগুলো যখনই তুমি যত বলবে তত তোমাকে পার করবে। কি জিনিস, এখানে এয়ার, এটাতে কি ওয়াটার, যে জিনিসটাই বলবে তারপর আবারও জিজ্ঞাসা করবে যে এর পরে বলো, মানে তার কারণে জিনিসটা বোঝাতে চাইছে যে তুমি ডিটেল একটু জানো কিনা, এই ব্যাপারে তোমার ডেপথ আছে কিনা। ঠিক, এখন যদি বলে যে সাইটে সিমেন্ট এলে তোমার কি কি ফিজিক্যাল টেস্ট হয়,
ফিজিক্যালি কি হবে, তুমি সিমেন্টটাকে টেস্ট করতে হলে তুমি তো আজ বলবে যে আমি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে জব করিনি তো আমি জানি না, এই জিনিসগুলো নয় ভাই। তোমাকে ফিজিক্যাল টেস্ট, সিমেন্ট ব্রিক্স যেগুলো বিল্ডিং ম্যাটেরিয়ালস আছে সেগুলো ফিজিক্যাল টেস্ট তোমাকে জানতে হবে। এটা নয় যে এক্সপিরিয়েন্স স্টুডেন্ট বলে আমি এই জিনিসটা জানবো না, এটা কিন্তু তোমার নেগেটিভ জিনিস। ঠিক। একটা জিনিস ফ্রেশারদের বলবো, গেন নলেজ, যে তুমি যে জিনিসটা পড়ছো সেটা অ্যাজ এ তুমি থিওরি পড়ে নিলে, কিন্তু কেন সেই জিনিসটা জানলে না, তো কোশ্চেন করো, হোয়াই। নিজেকে কোশ্চেন করবে যে জিনিসটা কেন, না এটা নয় আমি মুখস্থ করে নিলাম। মুখস্থ করে নিলে সেই জিনিসটা কিছুক্ষণই থাকবে, যদি তুমি সেই জিনিসটা ডেপথে যাও, যে জানো যে জিনিসটা, সেই জিনিসটা তোমার সারা জীবন থেকে যাবে মনে। আর এটা কি, এটা তোমার ইন্টারভিউয়ে কিন্তু কাজে লেগে যাবে। যদি জাস্ট তুমি জাস্ট মুখস্থ করে নাও, সেই জিনিসটা কি তোমার রিটেনের জন্যই কিন্তু এলিজেবল হলো, তারপরে কিন্তু তোমার সেই জিনিসটা আর কাজে লাগবে না। তো তোমরা নিজেকে কোশ্চেন করবে, কোনো জিনিস যখন করছো সেই জিনিসটা তুমি নিজেকেই কোশ্চেন করো যে কেন এই জিনিসটা। ঠিক। আর এখানে যারা এক্সপিরিয়েন্স আছো, নো ইওর ওয়ার্ক লিখেছি, তার মানে হচ্ছে তুমি যে জিনিসটা করছো, যে কাজটা করছো, সেটার অ্যাকচুয়াল স্পেসিফিকেশনটা কি, অ্যাকচুয়ালি এটা করছি কেন, হোয়াই, এটার কারণটা কি আছে সাইটে করার জন্য। ঠিক। আর এটা কোড কি বলছে, আইএস কোড কি বলছে, প্রত্যেক জিনিসের জন্য তোমরা জানো যারা এক্সপিরিয়েন্স, যারা সাইটে কাজ করছো, প্রত্যেক জিনিসের জন্য কিন্তু কোড আছে একটা। কোড কিন্তু স্পেসিফাইড আছে, তুই স্পেসিফাইড কোড কি বলছে। যারা রোডসে আছো তারা কোড কি, এডব্লিউডি রোডস শিডিউল আছে, শিডিউলে কি লেখা আছে, মর্থ, মর্থের স্পেসিফিকেশন কি বলছে, সেই জিনিসটা তোমাদের প্রত্যেকটা জানা উচিত। যখন তুমি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো, যখন সেই ইন্টারভিউয়ার তোমার কাছে জানতে চাইবে, তখন সেই জিনিসটা জানা উচিত। কিন্তু ইন্টারভিউয়ার তোমার কাছে এক্সপেক্ট করে যে তুমি এই জিনিসটা জানো, তুমি অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার জব করছো, তার মানে তার মিনিমাম স্পেসিফিকেশন টুকু সেই জিনিস জানো। ঠিক ভাই, এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করছি। নেক্সট কি, তুমি নলেজ দেখো, নলেজ জিনিসটা সিভিলের যদি বলে থাকো যে সিভিলে কেউ 100% সবকিছু জানবে, কারো কাছে জানা সম্ভব নয় ভাই, কেউই পারবে না। হ্যাঁ, কোনো টপিক হয়তো তুমি আমার থেকে বেশি জানো, কোনো টপিক হয়তো আমি তোমার থেকে বেশি জানি, এটাই হচ্ছে ডিফারেন্স। এটা হতেই পারে আমি তোমার কাছ থেকে কিছু শিখছি, হতেই পারে আমি তোমার কাছ থেকে, তোমার ফ্রেন্ডদের কাছ থেকে কিছু শিখছি, তুমি হতে পারে তুমিও আমার কাছ থেকে কিছু শিখছো। কিন্তু এটা নয় যে সবকিছু সবাই জেনে থাকে। কোনোদিনই কোনো সাবজেক্টের মাস্টার পিস হওয়া যায়, সে যদি পিএইচডিও করে থাকে, তো সেটাও সম্ভব না। আর একটা জিনিস, সবসময় নলেজ কি গেন করবে যে কোনো ভাবে, সে সে এটা তুমি ভাববে না যে তোমার জুনিয়র আছে সেজন্য ও কম জানে, ওর কাছে আমি নলেজ নেবো না, এরকম জিনিস না। যে কোনো সোর্স থেকে যদি তুমি সেই নলেজটা পাও, সেটাই কিন্তু তোমার কাজে লাগবে। নলেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক। এটাও বলছি যে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে গাইড করছি, আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল থাকে, রং থাকে, সেই জিনিসগুলো তোমরা আইডেন্টিফাই করে দেবে ভাই, আইডেন্টিফাই করে দেবে, সেগুলো আমি কারেক্ট করব। হয়তো সেই জিনিসটা তোমার কাছ থেকে আমি জেনে নিলাম, এটা হয়তো আমার সেটা বেটার জানা নেই, তুমি হয়তো বেটার জানো, সেটাও তুমি রিকমেন্ড করবে, সেই জিনিসটা চাই। আমি যে কোনো, দেখো আমার যেটা নিজের বক্তব্য হচ্ছে, আমার এরকম কোনো ব্যাপার নেই যে আমি যে কোনো সবার কাছ থেকে আমি নলেজ জ্ঞান করতে পছন্দ করি। সে একটা ক্লাস 5 এর স্টুডেন্টও যদি হয়, সে যদি আমার থেকে কোনো একটা টপিকে কোনো জিনিস বেশি জানে, সেই জিনিসটাও কিন্তু আমি পজিটিভলি নিই। তো সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। তোমাদের মধ্যে এই জিনিসটা নিয়ে আসবে যে পজিটিভলি কোনো জিনিস, সব জিনিস নেবে। নলেজটা সবসময় জ্ঞান করা দরকার। ঠিক আছে, যে আমি জানি বেশি জানি সেটা নয়। যে তুমি আমার থেকে কম মার্কস পেয়েছো, তুমি আমার থেকে কম জানো, তো আমি বেশি মার্কস পেয়েছি, 70 পেয়ে গেছি, 180 পেয়ে গেছি, আমি তোমার থেকে বেশি জানি, আমি তোমার কাছে শুনবো কেন তোমার ভিউটা। আরে ভাই শোনো না, ওর কাছে কি ভিউ, হতে পারে তুমি যে জিনিসটা জানো সেই জিনিসটা ভুল, ও যে জিনিসটা জানে সেটাই ঠিক, এটা তো হয় না। ঠিক। নেক্সট আমরা একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা, তোমার দেখো, কোন 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 সাবজেক্ট থেকে কোশ্চেন বেশি করতে পারে, এটাও ডিপেন্ড করে তোমার চয়েস সিটের উপরে, যে তুমি চয়েস সিটে কি কি দিয়েছো, তোমার ডিপার্টমেন্ট 1 2 3, জেনারেলি ফার্স্ট সেকেন্ড থার্ড ডিপার্টমেন্ট কি দিয়েছো, সেটার উপরও কিন্তু সাবজেক্টগুলো মানে জেনারেলি কিন্তু এফেক্ট করে। তো আমরা দেখবো যে চয়েস সিট অনুযায়ী কোন কোন সাবজেক্ট পড়তে হবে, সেটা কিন্তু আমরা নেক্সট আমরা আলোচনা করব। ঠিক। আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট যেটা হচ্ছে যে তোমাদের ভিডিও, যে আমার 4টে পার্ট হয়েছিল, তোমার টপ 100 এমসিকিউ,
বা টপ 100 ইন্টারভিউ কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের 5 নাম্বার পার্ট কিন্তু আমি তাড়াতাড়ি নিয়ে আসবো, রেডি হয়ে গেছে। তো এটা তোমাদের খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাবে ভাই, ফিডব্যাক দিবে যে কেমন লাগছে ভিডিওটা, বা তোমাদের কিছু যদি ফিডব্যাক থাকে অবশ্যই জানাবে, কোনো কিছু জানার থাকলে, বা নেক্সট কিরকম ভিডিও চাইছো বা কি জিনিস, সেই জিনিসটা কিন্তু জানাবে। সেটা আমাদের, তোমার কমেন্ট, প্রত্যেকের কমেন্টকে আমি পড়ি, চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়া। ঠিক আছে, ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো যাদের সত্যিকারের দরকার, যারা নিডি পার্সন। ঠিক, আর সাবস্ক্রাইব করো যাতে চ্যানেলটা গ্রো হয় আরো।